মুসলমান ভাই, একটা যুবক যখন একটা মেয়ের জন্য পাগল হয়ে যায়, ওই যুবকটা যখন খানা খাইতে যায় ওই সময় চিন্তা করে মেয়েটা কোথায়। এই যুবকটা যখন ঘুমাইতে যায় ওই সময় চিন্তা করে মেয়েটা কোথায়। ওই যুবকটা যেখানে যায় শুধু অন্তরে ঘুরে মেয়েটা কোথায়, মেয়েটা কি করেছে, মেয়েটা কোথায়। এরকমই দুনিয়াতে এরকম আল্লাহর পাগল আছে। ওই আল্লাহর পাগল যখন ঘুমাইতে যায় ওই সময় চিন্তা করে আমার আল্লাহ কোথায়। ওই যুবক যখন খানা খেতে যায় তখন চিন্তা করে আল্লাহ কোথায়। ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে ওই সময় চিন্তা করে আমার মালিক কোথায়। ওই যুবক যখন গোসল করতে যায় ওই সময় চিন্তা করে আমার মাওলা কোথায়। ওই মাওলা টেনশন এত করে। যুবক ভাই, আজকে তুমি তার যার জন্য এত পাগল হয়েছ, তুমি মারা যাওয়ার পর ওই মেয়ে আরেকজন ছেলেকে গ্রহণ করবে, তোমাকে আর তোমার কথা ভুলে যাবে, তোমাকে আর স্মরণ করবে না। এর যুবক ভাই, তুমি আমি যখন মারা যাব সবাই আত্মীয় স্বজন আসবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, ছেলে সন্তান কান্না করবে, আব্বু কোথায় যাও, আব্বু তুমি আমাকে ছেড়ে চলে যাও না। এ যুবক ভাই, কেউ গরম পানি করতে যাবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কোনো কবর খনন করতে যাবে। একবার যা কবরের সামনে নিয়ে যাবে, সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া কবরের সামনে নিয়ে যাবে। সবাই লাশের খাটটা ধরে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি তুমি বেনামাজি হয়ে যাও, যদি তুমি গুনাহ নিয়ে যাও, ওই সময় তোমার কবরে সাপ এসে বসে থাকবে, আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে রে। তুমি চিৎকার করে বলবা, ও আমার ভাই, ও আমার বাবা, আমি নামাজ পড়ি নাই, আমার জিন্দেগি গুনাহে ভরা, আমার কোনো নেক আমল নাই। ওই কবরে আগুন জ্বলতেছে, ওই কবরে সাপ বসে আছে, ওই কবরে আমাকে রেখে আসো না, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। এটা কেউ শুনবে না, কেউ শুনবে না। এরপরও সবাই তোমাকে কবরে রাখে আসবে, এরপর সবাই তোমাকে কবরে নামে উপরে মাটি দিয়ে উপরে চলে আসবে।